গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মিষ্টি দিদি কিন্তু চলে এসছে মিষ্টি দিদির হেসেলে। তো আজকে বানাবো রোস্টেড পোস্ত দিয়ে একদম কি লাল শাক রান্না করব। তার জন্য কী কী নিয়েছি দেখো। এখানে লাল শাক তো অবশ্যই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, রসুন চপ করে রাখা, কালো জিরে, কাঁচা লঙ্কা আর অবশ্যই পোস্ত। তো প্রথমে আমি কি করব, চলো পোস্তটা আগে রোস্ট করে নিই। তা তোমরা আমার সঙ্গে চলো, দেখতে পাবে কীভাবে রান্নাটা করছি। কড়াইটা আগে ভালো করে গরম করে নিয়েছি, করে ফ্লেমটা একদম লো করে দেবে। করে এবার কি করবে, পোস্তটাকে নিয়ে একটু জাস্ট হালকা হাতে রোস্ট করে নাও। কাঁচা পোস্ত দিয়ে করলে কিন্তু এটা খেতে ভালো হবে না, তাই জাস্ট একটু হালকা হাতে এটাকে কি করছি, একটু রোস্ট করে নিচ্ছি, যেন পুড়ে না যায়, যেন লাল না হয়ে যায়। এই অবস্থায় নাড়তে থাকবে, কারণ এটা কিন্তু পোস্তটা যদি তুমি না নাড়ো তাহলে কিন্তু একদিক পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। দেখো চিটপিট চিটপিট করে কি সুন্দর পুটপুট পুটপুট করে আওয়াজ হচ্ছে, মানে এটা সুন্দর করে ভাজা হচ্ছে, রোস্ট হচ্ছে, নট ভাজা, রোস্ট হচ্ছে। ব্যাস আমার কিন্তু রোস্ট হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি কিন্তু নাড়ছি। লাস্ট যেটুকু রয়েছে এটা কিন্তু তোমরা গ্যাসটাকে অফ করে দিয়ে নাড়বে। এবার আমি কড়াইটা নামিয়ে নিই, নিয়ে তোমার এটাকে ঢেলে নেব। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে তাহলে আলুটা ঝটাপট কী হবে, আমার নরম হয়ে যাবে। দেখো আমার কিন্তু প্রায় হয়েই গেছে। এবার আলুটাকে তুলে নেব, আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর কি করবে, এই যে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কাটা ছিল এটা তেলে ফোড়নে দিয়ে দেবে। আমি কিন্তু আর কোনো তেল দিইনি, ওর মধ্যেই রান্না করব। 3 জিনিস একসঙ্গে দিয়ে দিলাম, ভালো করে ভাজা হোক ফোড়নটা, দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তারপরে লাল শাকটা দিয়ে দেবো। এগুলো হচ্ছে সব আগেকার দিনের রান্না, তো এগুলো খেতে যেমন ভালো লাগে, একটু খাটনি হয়, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে করতে হয়। তো আজকালকার মানুষের সেটারই অভাব, সময়ের বড়ই অভাব, মানে প্রত্যেকের খুব বিজি শিডিউল, তো যার জন্য কেউ খেতে পারে না। কিন্তু লাল শাকের প্রচণ্ড উপকারিতা আছে, আর লাল শাক খাওয়াও খুব ভালো। যারা ছেলে মানুষ, তো যারা জানে না তাদের জন্য দেখানো, এগুলো নানাভাবে করা যায়, এগুলো আবার বাদাম দিয়েও করা যায়। আজকে তোমাদের এভাবে দেখালাম। তো যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে লঙ্কা দেবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শাকটা। কি সুন্দর লাল, দেখেছো শাকটা? তোমাদের বারবারই বলছি যে এই রান্নাটাতে কিন্তু বা এই রেসিপিটাতে তোমরা কখনো হলুদের ব্যবহার করবে না, তাহলে কিন্তু এই লাল রঙটা কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু তাজা শাকটা প্রচণ্ড, কীভাবে দেখেছো জল উঠছে, নরম তো, এতেই সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো একটু, দেখো, চিনি, আর দেবো পরিমাণ মতো নুন। অল্প করে নুন দেবে, কারণ নুন যাতে মানে বেশি না হয়ে যায়। নুন যেমন কম হলেও খেতে ভালো লাগে না, আবার বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। কতটা শাক ছিল দেখো, কতটুকু হয়ে গেল, রং দেখেছো লাল টকটক করছেই। দেখো দেখো কি সুন্দর লাল টকটকে রং, কতটা জল বেরিয়েছে খালি দেখো, দেখেছো এক ফোঁটা জল দিইনি, যেহেতু এত সুন্দর তাজা শাকটা। আর দেখো জল আর রং দেখো, আর জল দেখো, কি অপূর্ব শাকটা। অ্যাকচুয়ালি এটা কিন্তু বাজার থেকে কেনা নয়, এটা আমাদের পাশের বাড়িতে ওনারা লাগিয়েছিল, তো যার ফলে কোনো সার দেওয়া নেই, কিছু নেই, এত সুন্দর মানে শাকটা, যার জন্য এরকম। বাজার থেকে শাক আনলে কিন্তু এত সুন্দর রঙও হয় না, এত সুন্দর নরমও হয় না।
তো এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে ভালো করে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকো। আমার শাক কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। পুরো সেই দেখো বিটের যেরকম কালার হয় ঠিক সেই রকম কালারটা হয়ে গেছে, এত সুন্দর কালারটা হয়েছে। এই শাক খাওয়া যে কত উপকার সেটা না খেলে কেউ বুঝতে পারবে না। সুন্দর ভাজা ভাজা করতে হবে, এটা জল থাকলে কিন্তু এই শাকে ভালো লাগে না। এবারে যে রোস্টেড যে তোমার পোস্তটা করে রেখেছিলাম এই দেখো সেটা খানিকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আরেকবার নাড়িয়ে দাও। দেখবে যে কোনো অকেশন বাড়িতে কিন্তু যেখানে মানে অনেক সময় শাক ভাজা করতে হয়, শাক ভাজা কিন্তু খুব শুভ জিনিস, তো সেই শাক ভাজা তখন কিন্তু এই যে পোস্ত দিয়ে করে। আমার কিন্তু কমপ্লিট শাক ভাজা। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তো, এই দেখো আমার কিন্তু রোস্টেড পোস্ত দিয়ে লাল শাক ভাজা একদম রেডি। তা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই প্রসেসের রান্নাটা বা রেসিপিটা, তাহলে তোমরা কি করবে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবে। আর আমার নতুন বন্ধুদের সবসময় আমি স্বাগত জানাচ্ছি, আর পুরনো বন্ধুদের তো অবশ্যই প্রচুর প্রচুর ভালোবাসা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী দিনের আবার কোনো রান্না দেখাবো, তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। ওকে, তাহলে চলো আজকের মতো রাখছি, টাটা।